রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যুক্ত হল একটি নতুন পালক। নার্সিং কলেজের পথ চলা শুরু হল মুখ্যমন্ত্রীর হাত ধরে। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন করে নার্সিং কলেজের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব ডাক্তার দেবাশিস বসু সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা আগামী দিনের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে এবং শিক্ষক শিক্ষিকা হবেন তাদের জন্য ইনস্টিটিউশনের প্রয়োজন। এখানে স্মার্ট ক্লাসের জন্য 4টি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এই কলেজ করতে গিয়ে টিএমসি এবং এজিএমসি কলেজের যে নিয়ম কানুন আছে সেভাবেই নার্সিং কলেজ চলবে। মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, যত্নবান হয়ে ক্লাস নিতে হবে। অত্যাধুনিক যে বিষয়গুলো আসছে এবং প্র্যাকটিক্যালি ভাবে তাদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে ছাত্রছাত্রীরা গর্বের সহিত বলতে পারে আমরা ত্রিপুরা সরকারের নার্সিং কলেজ থেকে পাশ করেছি। মুখ্যমন্ত্রী বলেন, বিদেশে প্রচুর নার্সিং স্টাফের প্রয়োজন। এখানে কেরালা থেকে বহু লোক যাচ্ছে। আমরাও সেভাবে হিউম্যান রিসোর্স তৈরি করব। প্রধানমন্ত্রী বারবার বলেন, আমাদের 65% হিউম্যান রিসোর্স রয়েছে। এটাই হচ্ছে আসল রিসোর্স। সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। যারা স্বাস্থ্য প্রদান করবে, যারা আগামী দিনের শিক্ষক বা শিক্ষিকা হবে, তাদেরকে প্রপার যে প্ল্যাটফর্ম বা ইনস্টিটিউশনের প্রয়োজন, যে কলেজের দরকার। এখানে বলা হয়েছে যে স্মার্ট ক্লাসের ব্যবস্থা হয়েছে, 4টে এখানে যে ক্লাসরুম রাখা হয়েছে এবং বিভিন্ন যেসব একটা কলেজ করতে গিয়ে, নার্সিং কলেজ করতে গিয়ে যা যা আইএনসি বা টিএমসি যা নির্দেশ আছে সেই অনুসারে এখানে কিন্তু সাজানো হয়েছে। আমি আশা করি এখানে যারা স্টুডেন্টরা আছেন তারা নিশ্চয়ই তার সুফল পাবেন। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও সিনসিয়ারলি আপনারা করেন সেই কাজটা, আরো সিনসিয়ার হয়ে একদম মডার্ন যে বিষয়গুলো, কারণ এভরিডে নতুন নতুন জিনিস আসছে সেইগুলোকে জানা এবং স্টুডেন্টদেরকে বলা এবং তার ইমপ্লিমেন্টেশন এবং প্র্যাকটিক্যালি এখানে যে ভিডিওর যে একটা ছোট দেখানো হয়েছে, দেখা গেছে এখানে খুব সুন্দরভাবে কিভাবে মক স্টাইলে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই বিষয়েও দেখা হয়েছে। তো আপনারা যারা টিচাররা আছেন, আশা করি যারা বলা হয়েছে আর্ট অফ স্টেজ অফ এক্সিলেন্স, এই কেন্দ্রকে আপনারা নিশ্চয়ই তৈরি করবেন, যেন গর্ব করে স্টুডেন্ট যারা বেরোবে গর্বের সাথে বলতে পারে যে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের যে নার্সিং কলেজ, আমি সেই কলেজের আমরা ছাত্রছাত্রী। বিদেশে প্রচুর আমাদের নার্সিং স্টাফের প্রয়োজন, সেখানে আমাদের কেরালা থেকে দেখা যায় বহু লোক যাচ্ছে ওখানে। আমরাও সেইভাবে এখন চাচ্ছি, আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের 65% আমাদের হিউম্যান রিসোর্স এবং এটাই হচ্ছে আমাদের আসল রিসোর্স। তো সেটাকে কাজে লাগিয়ে আগামী দিন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের যে ত্রিপুরার হেলথ সেক্টরে যেন কোনো জায়গায় কোনো খামতি না থাকে সেই দিকে আমরা নজর রাখছি। স্বাস্থ্য দপ্তরকে নতুন করে সাজিয়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। জনসাধারণের জীবনমানের উন্নয়নে খুবই আন্তরিক রাজ্য সরকার। প্রসঙ্গত এবার বাজেটে স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।